নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে অস্কার বুজোকে এবার এক হাত নিলেন ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভা একটা সময় অস্কার বুজোর আন্ডারে খেলেছেন ইস্ট বেঙ্গলে। তো অস্কার বুজোর সাথে ঝামেলার কারণে ক্লেটন সিলভাকে কিন্তু বিদায় জানানো হয়। তো এবার বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো সন্দীপ নন্দী মানে ইস্ট বেঙ্গলের প্রাক্তন গোলকিপার কোচ, তার সাথে কিন্তু অনেক রকমই সমস্যার কথা উঠে এসছে অস্কার বুজোর। তো সেই সব কন্ট্রোভার্সি তো চলতেই থাকছে। তো এরই মাঝে এবার ইস্ট বেঙ্গলের প্রাক্তন বিদেশি স্ট্রাইকার এই ক্লেটন সিলভা তিনি কিন্তু অস্কার বুজোকে নিয়ে মুখ খুলেছেন। তো তিনি বলেছেন যে আমার সঙ্গেও একই ব্যাপার করেছিল অস্কার, ও সব সময় অন্যের ঘাড়ে দোষ দিতে চায়। এটা কিন্তু অস্কারের সম্পর্কে ক্লেটন সিলভা বলেছেন। তো বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ অস্কার বুজো এত ভালো ভালো প্লেয়ার পাওয়া সত্ত্বেও তার কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে যথেষ্ট কোশ্চেন থাকছে। তোমরা সকলেই দেখছো প্রত্যেকটা ম্যাচেই বলতে গেলে ভুলভাল স্ট্র্যাটেজির জন্যই আরও ইস্টবেঙ্গল পয়েন্ট লুজ করছে। নাহলে প্লেয়ার কি খারাপ আছে ইস্টবেঙ্গল টিমে? একদমই খারাপ নেই, কারণ এর আগের 2-3 বছর 4 বছর ধরে তোমরা যদি দল দেখো আর এবছরের দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু অস্কার বুজোর স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বারংবার প্রশ্নচিহ্ন উঠছে। আর এমনিতে একটু সমস্যা রয়েছে অস্কার বুজোর, দেখা যায় অন্যের ঘাড়ে একটু দোষটা বেশি দেন, সেইটাই কিন্তু বলতে চেয়েছেন এই ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভা অস্কারকে তিরস্কার করেছেন সেটা বলাই যায়। তো আজকে যে ম্যাচটা রয়েছে ইস্টবেঙ্গলের, তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে যে অস্কার বুজোর ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কি, অস্কার বুজো কেমন কোচ আজকে কিন্তু অনেকটাই বোঝে যাবে। তো আজকে ইস্ট বেঙ্গলের সাথে চেন্নাই এফসির ম্যাচ রয়েছে বিকেল 4:30 থেকে ব্যাম্বোলিম স্টেডিয়ামে। তো এই ম্যাচের তোমরা যারা লাইভের বিষয়বস্তু চাও সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। ম্যাচ যখন শুরু হবে সেই টাইমেই তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইবটা মাস্ট। তো এই ম্যাচটা এমনিতেও তোমরা ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিই ইস্ট বেঙ্গল কেমন প্লেইং 11 নামাবে। 4-3-3 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার গিল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে জয়গুপ্তা, সেন্টার ব্যাকে কেভিন এবং আনোয়ার, 3জন মিডফিল্ডার সাউল ক্রেসপো, রাশিদ এবং মিগুয়েল, 3জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে মহেশ, লেফট উইং ফরওয়ার্ডে বিপিন, সেন্টার ফরওয়ার্ডে খেলবেন হামিদ। তো এইরকম কিন্তু ইস্টবেঙ্গলের প্লেইং 11 হতে পারে। আর এদিকে মোহনবাগান, তো মোহনবাগান তারা কিন্তু প্রথম ম্যাচটাই জয়লাভ করেছিল, তোমরা সকলেই জানো। আর যেহেতু এই দুদিনের ব্যবধানে ম্যাচ হচ্ছে, তাই আজকের মোহনবাগানের প্লেইং 11-এ অনেকগুলি পরিবর্তন কিন্তু আসতে চলেছে। তার আগে তোমাদেরকে বলি আজকের এই ম্যাচটা মোহনবাগানের সাথে ডেম্পোর, এই ম্যাচটা কিন্তু সন্ধ্যে 7:30 থেকে হবে। তো মোহনবাগান এবং ডেম্পো এই ম্যাচেরও তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। সেই কারণে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সাবস্ক্রাইব করে রাখা মাস্ট, আর টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখা আরও মাস্ট। অবশ্যই কিন্তু ফলো করে রাখো, তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। এছাড়া এই ম্যাচটা তোমরা টিভিতে স্টার স্পোর্টস খেল এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। তো আজকে মোহনবাগানের প্লেইং 11-এ একাধিক পরিবর্তন আসতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তো কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 সেটা নিয়ে আলোচনা করা যাক। তো 4-4-2 ফরমেশনে দল নামাতে পারেন কোচ মলিনা। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে অভিষেক টেকচাম, সেন্টার ব্যাকে আলবার্টো এবং মেহতাব বা টম, এইরকম হতে পারে। 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলবেন সুহেল বা মনভীর, লেফট উইংয়ে রবসন, সেন্টার মিডফিল্ডে সাহাল এবং অভিষেক সূর্যবংশী, 2জন ফরওয়ার্ডস জেসন কামিন্স এবং দিমি পেরতাতোস। তো এইরকম কিন্তু হতে চলেছে আজকে মোহনবাগানের প্লেইং 11, কারণ প্লেয়ারদেরকে রেস্ট দিয়েই খেলাবেন বলেই শোনা যাচ্ছে, কারণ যেহেতু দুদিনের ব্যবধানে ম্যাচ, এরপর আবার ডার্বি রয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক তোমাদের মতে মোহনবাগানের বেস্ট প্লেইং 11 কী হতে পারে ডেম্পোর বিরুদ্ধে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।